আজকে আমরা প্রথমবারের মতো কোরবানির ঈদে আর কি গরু কেনার জন্য যাচ্ছি। এতদিন তো মানুষের সাথে দিয়েছে, আজকে আমরা নিজেরাই যাব। হঠাৎ করে দেখি যে এত বেশি বৃষ্টি, এখন চিন্তা করতেছি কিভাবে এত বৃষ্টির মধ্যে গরু কিনতে হবে। খুবই চিন্তার মধ্যে পড়ে গেছি সকাল থেকে। আর এত জোরে বৃষ্টি, ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো প্রায় 2 ঘন্টা পর বৃষ্টিটা থেমে গেছে। তো এখানে আলামিন এবং আরাফাত দুজন যাচ্ছে, আর সাথে আমার হাজবেন্ড, আর আমরা যাদের সাথে দিব উপরের 8 তলার এক ভাই। তো দুজন মিলে কিন্তু আমরা কোরবানি দিচ্ছি এবার। এই বছর প্রথমবার আর কি আমার হাজবেন্ড জীবনের প্রথমবার আর কি, আর আমার ছেলে এই দুজনে প্রথমবার গরু কিনতে গেল। কখনো যায়নি, আর তাদের অভিজ্ঞতা নাই। দেখি তারা গরুর হাটে গিয়ে কি করতেছে। তো এই যে দেখেন গাইস, গরুর দামাদামি করতেছে কোনটা কত দাম। কিন্তু আমরা যেই রেটে নিব ওই রেটে গরু খুব কম পাওয়া যাচ্ছে। আসলে দামের সাথে আমাদের বাজেটের সাথে মিলে না। তো যাই হোক, এখানে 4 জন মিলেই বাজেট করতেছে। তো আমার হাজব্যান্ড আসলে গরুর বাজেট ঠিকই ধরেছে, কিন্তু শেষ পর্যন্ত সে আর বাজেট থেকে একটু বেশি আর কি কিনতে পেরেছে। তো আমরা দুজন মিলে গরুটা কিনে ফেললাম। তাদের গরুটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক, গরুটা মাশাআল্লাহ আপনাদেরকে দেখাবো অবশ্যই। এই যে গরুটা দেখেন, আমাদের গরুটা কিন্তু বেশ সুন্দরী, একদম দেশি গরু। তো এখানে টাকার লেনদেন করতেছে। আসলে জীবনে প্রথমবার আমার হাজবেন্ড ঘাটে গিয়েছে, গরুর হাটে আর কি। তো তার ওরকম তেমন একটা অভিজ্ঞতা নেই। আর আলামিনও ফার্স্ট যাচ্ছে। তো আর আলামিনের সাথে কি হয়েছে সেটা আপনাদের অবশ্যই বলবো। তো জীবনে প্রথম তো গিয়েছে, সে জানে না যে গরুর পাগলামি কাকে বলে। তো যখন আমাদের গরুটা ওর হাতে তুলে দিয়েছে, ও বুঝতে পারে না। তো হাতে যখন তুলে দিয়েছে তখনই একটা ছোটখাটো দুর্ঘটনা হয়ে গেছে। দেখেন গাইস, হঠাৎ করে গরু আর কি গরুটা লাফিয়ে আলামিনের উপরে পড়েছে, আর হাত দেখেন কেমন ছিলে গেছে। এই যে দেখেন, আর পায়ে খুব জোরে ব্যথা পাইছে। তো যাই হোক, আল্লাহ আর কি অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ট্রাকে উঠাইছে 2টা, একটা আরেকজনে নিবে, আরেকটা আমরা নিব। তো আমরা আর কি 2 জন মিলেই আর কি নিচ্ছি। এই জন্য একটা ট্রাকে একই জায়গায় যাব, তো এই জন্য একটা ট্রাকে আমরা ভাড়া করে নিয়েছি। তো আমাদের বাসার থেকে বেশ দূরেই আর কি হাটটা ছিল। তো বেশি একটা সময় লাগে না, প্রায় 20-25 মিনিটের মতো লাগছে আস্তে আস্তে বাসায়। তো আসলে এই জীবনের প্রথম আর কি আমাদের বাসার নিচে এরকম গরু থাকবে, এটা আসলে চিন্তা করি নাই। সব সময় কিন্তু আমরা অন্য মানুষের সাথে দিই, আমাদেরকে ফোন দিলে আমরা মাংস নিয়ে আসি। এভাবে গরু আর কি নিজে বাসার নিচে থাকবে, এটা কল্পনা করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এই ছিল আমাদের স্বপ্নর মতো আর কি। তো যাই হোক, এই যে দেখেন তার পাগলামি, তাকে কিছুতেই বাঁধতে পারছে না আরাফাত এবং আলামিন। তো 2 জন কিন্তু রাখাল হয়ে গেছে এখন, ছোটোখাটো একটা রাখাল। তো দেখেন তার পাগলামি কি। আর যখন প্রথমে আলামিনের কাছে আর কি দিয়েছে রশি শুদ্ধ, তখন কিন্তু আলামিনকে নিয়ে দৌড়ে পালিয়েছে। তো আলামিন বেশ ভালোই ব্যথা পাইছে। তো এই যে দেখেন কেমন পাগলামি করতেছে। তো আল্লাহর রহমতে এবার আমরা 2 জনে মিলে দিচ্ছি। আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, সামনের বছর হয়তো একটাই দিব। তো আলহামদুলিল্লাহ, আমাদের গরুটা অবশেষে কিনে ফেললাম। আসলে আমি বাসার টুকটাক কাজ শেষ করে তারপরে আমি আর আমিনা চলে আসছি একটু খাবার দিতে। দেখেন কি খিদা লাগছে ওর, আর কি বলবো। দারানকে সম্পূর্ণ খাবার দাবার দিয়ে দিয়েছি। দারানে কি খাওয়ায় না খাওয়ায় জানি না। তো আসলে এখানে আরো 3-4টা গরু আছে। তো আমি চলে আসছি, আমাকে দেখে গরুটা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি বাসা থেকে বসিয়ে এনে দিয়েছি, দেখেন কি সুন্দর করে খাচ্ছে। আর একটু পরে আবার বাইরে যেয়ে আমরা ঘাস কুটা যা যা দরকার কিনে নিয়ে আসবো। তো যাই হোক, আমাদের ঈদের গরুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য দোয়া করুন। আর আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকালকার ছেলে মেয়েদের অবস্থা, ছোট ছোট বাচ্চাদের যে কি হয়, আপনারা আপনাদের মেয়েদেরকে সাবধানে রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।